জিআরবিটি নিয়োগে বড় ধাক্কা। এই মুহূর্তের যে একটি গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে, জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড়সড় ধাক্কা। প্রশ্ন তুলেছে আদালতে 4 মাসে নতুন সিলেক্ট লিস্ট প্রকাশের নির্দেশ আদালতের। ত্রিপুরায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ নিয়ে বড়সড় ধাক্কা গেল জিআরবিটি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে আদালত নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটি তুলে ধরে তা বেআইনি ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছে। বিচারপতি এস.ডি. পুরকায়স্থের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে 4 মাসের মধ্যে নতুন করে সিলেক্ট লিস্ট প্রকাশ করতে হবে। একই সঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে। আদালতে দায়ের হওয়া মামলাগুলিতে অভিযোগ উঠে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদ একত্রে বিবেচনা করে মেরিট লিস্ট তৈরি করা হয়েছে, যা নির্ধারিত বিধির পরিপন্থী। এছাড়াও ক্যাটাগরি ভিত্তিক সঠিক তালিকা তৈরি না হওয়ায় বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুনানিতে আদালত পর্যবেক্ষণ করে জানায়, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার অভাব ছিল এবং নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে সংশোধন পদ্ধতিতে পোস্ট ভিত্তিক পৃথক মেরিট লিস্ট প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে যোগ্য প্রার্থীদের পুনরায় যাচাই ও সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই রায়ের জেরে আগের সিলেক্ট লিস্ট কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে এ নিয়ে রাজ্য সরকার কি ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করে সেটা সময়ের অপেক্ষা, তখনই স্পষ্ট হয়ে উঠবে। একদিকে চাকরি প্রার্থীদের একটি বড় অংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে ইতিমধ্যেই নির্বাচিত প্রার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে আদালতের এই নির্দেশে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত যোগ্য প্রার্থীরা ন্যায্য সুযোগ পাবেন। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন তালিকা প্রকাশ করে প্রশাসন কতটা কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে পারে না আদালতের দ্বারস্থ হন, সেটাই দেখার বিষয়। মামলার মূল বক্তব্য, গ্রুপ সি নিয়োগ টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পোস্ট একসাথে মিশিয়ে মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল। প্রসপেক্টাস অনুযায়ী পোস্ট ভিত্তিক আলাদা তালিকা হওয়া উচিত ছিল, কিন্তু তা মানা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে পিক অ্যান্ড চোজ পদ্ধতির অভিযোগ উঠে, ফলে প্রার্থীরা আদালতে যান। আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশ অনুযায়ী আদালত সরাসরি পুরো নিয়োগ বাতিল না করলেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, যেখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার নিয়ম সঠিকভাবে মানা হয়নি। নতুন করে পোস্ট ভিত্তিক সেপারেট সিলেক্ট লিস্ট তৈরি করার নির্দেশ দিয়েছে। যোগ্য কাট অফ পাওয়া প্রার্থীদের আবার যাচাই ও সাক্ষাৎ করে রাখতে হবে। 1:3 অনুপাত মেরিট তালিকা তৈরি করতে হবে। রিজার্ভেশন অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি শূন্যপদ নতুন করে যাচাই করতে হবে। সেক্ষেত্রে এসটিপিএইচ এসসিপিএইচ বিষয়েও প্রশ্ন উঠেছে। তবে এসসিপিএইচ এবং এসটিপিএইচ এই বিষয়ে যে কথা উঠে আসছে সেই নিয়ে বিস্তারিত বলা হয়নি আদালতের রায়ে। সেখানে রিজার্ভেশন ও ক্যাটাগরি অনুযায়ী সঠিক তালিকা তৈরি হয়নি একথা বলা হয়েছে। ফলে কিছু ক্যাটাগরির প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। আমরা সংক্ষেপে যদি দেখি, জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুরোপুরি বাতিল হয়নি, কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভুল ধরেছে আদালত।